নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পুঁটি মাছ। তাহলে আসুন বন্ধুরা, পুঁটি মাছ দিয়ে আমি কিভাবে রেসিপি বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই লবণ হলুদ মাখিয়ে নেব। এবার ভালো করে হাত দিয়ে আমি লবণ হলুদটা সমস্ত পুঁটি মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেছে। এবার এর জন্য একটা মশলা বানিয়ে নেব। এই দেখুন, এতে জিরে আর গোলমরিচ, এবার লাল সর্ষে দিলাম, তারপরে পোস্ত, একটু হলুদ, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমি শিলনোড়াতেই পেস্টটা করে নেব। বন্ধুরা, এই শিলনোড়াতে বাটলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়। এদিকে কড়াইটা বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে ধোয়া ওঠানো পর্যন্ত গরম করতে হবে, নাইলে কিন্তু মাছটা তলা থেকে লেগে যেতে পারে। দেখুন, এবার মাছটা দিয়ে দিলাম। এবার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে। এই যে দেখুন, একটা মাছও কিন্তু ভাঙবে না। আর তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু ছাড়লে বন্ধুরা এই মাছগুলো কিন্তু একদম ভেঙে যেতে পারে। এদিকে মাছ ভাজতে ভাজতে আমার বাটনাটা শিলনোড়াতে দেখুন একদম হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি বাটনাটা। এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলেতে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচের মতো কালো জিরে, আর এদিকে আমি আলুগুলো কেটে রেখেছি একটু সরু সরু করে। এবার আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা বাটনা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত এগুলো মিশিয়ে যাবে। তারপরে একটু বাটনা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম উপর থেকে একটু গরম জল। এবার আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। তার জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার 5 মিনিট পরে দেখুন একটু আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার 5 মিনিট আমি ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখুন আমার রেসিপিটা প্রায় শেষের পথে। এবার ঢেলে নিচ্ছি। কত সুন্দর এই আলু আর পুঁটি মাছের গা মাখা মাখা ঝোল। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনা রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক